নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে আল্লাহর নাম এবং ইরান এবং আমেরিকা এই যে লড়াইয়ের পেছনে অ্যাকচুয়ালি কি হচ্ছে বর্তমান সময়ে, সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব। ধরুন, জাস্ট একটা যুদ্ধ কল্পনা করুন। জাস্ট একটা কল্পনা করুন। একদিকে রয়েছে কে? বিশ্বের সব থেকে শক্তিশালী, মানে সামরিক শক্তিশালী আমেরিকা। আর অপর দিকে কে আছে? প্রায় দীর্ঘ 20 বছর ধরে চলে আসা এমন একটা দেশ যার ওপর স্যাংশন লাগিয়ে বসে রেখে দিয়েছে, আর সে কোনোভাবে মাথা নত করতে চাইছে না। সেই দেশটার নাম কি? সেটা সবাই জানেন, ইরান। কিন্তু আশ্চর্যের বিষয় কি বলুন তো, যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে বারবার, কিন্তু একে অপরের দিকে মিসাইল হামলাও কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। শান্তির আলোচনা যেখানে বলা হচ্ছে, সেখানেই কিন্তু আরেক দিকে যুদ্ধের প্রস্তুতি মানে চূড়ান্ত লেভেলে চলে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে গোটা পৃথিবীর মানুষ একটা টেনশন এবং বিভ্রান্তর মধ্য দিয়ে এগোচ্ছে। কারণ সকলে মাথার মধ্যে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা কি? আসলে ইরান আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে, নাকি কোনো বড় ভূ রাজনৈতিকের একটা খেলার অংশ চলছে? তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পের বর্তমান সময়ের বক্তব্য, এবং সেই বক্তব্যের পাল্টা রিপ্লাই ইরান কি প্রতিক্রিয়া জানিয়েছে সেটা দেখব। এবং এই ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা এবং পাশে ইরান, এই তিনটে জায়গার মাঝখানে পড়ে গেছে মিডল ইস্ট। এই মিডল ইস্টের টেনশন এবং উত্তেজনা আজকের ভিডিওতে আমরা জানবো। কারণ আপনারা জানেন যে এই চ্যানেলটা এমন একটা চ্যানেল যেখানে প্রত্যেকটা বিষয় হাওয়াতে কথা বলা হয় না, যুক্তি সহকারে মানে পেপার কাটিং তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করি এবং অ্যানালাইসিস করে থাকি। বর্তমান সময়ে ইরান এবং আমেরিকার এই যে পরিস্থিতি, এটাকে যদি আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরি, তাহলে পুরো বিষয়টা আপনাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা কি বলুন তো? বিষয়টা হচ্ছে, ধরুন আপনার সাথে আপনার পাশের বাড়ি বা প্রতিবেশীর একটা দীর্ঘদিন ধরে ঝগড়া বা ঝামেলা চলে আসছে। হঠাৎ করে সেই প্রতিবেশী আপনাকে ডাকলো যে ভাই চল, অনেক দিন ধরে মানে ঝামেলা অশান্তি চলছে, চল আমরা বসে মিটিয়ে নিই, আমরা বসে একটা আলোচনার সমাধান বের করে আনি। যখন দুইজন মানে আলোচনার সমস্যা সমাধান করে রাখছে, আলোচনা চলছে, ঠিক অপর দিকে আপনার প্রতিবেশী কি করছে? লোক সংখ্যা বাড়াচ্ছে। হ্যাঁ, একদিকে আলোচনা চলছে, অপরদিকে লোক সংখ্যা বাড়াচ্ছে, জমায়েত করছে। তার মানে কি? আপনার ওপর চাপ সৃষ্টি করছে এবং শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে। তখন ঠিক কি শান্তির আলোচনা হয়? আপনিই বলুন না কেন, শান্তি আলোচনা হয়? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে ঠিক এমনটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে। এবার প্রসঙ্গে আসি আমরা, ব্যাপারটা কি হয়েছে। বিষয়টা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প একটা নতুন একটা অভিযোগ তুলছে। গত পরশুদিন আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন আমেরিকার একটা অত্যন্ত মূল্যবান হেলিকপ্টার, অ্যাপাচ হেলিকপ্টার, সেই হেলিকপ্টারকে ধ্বংস করেছে কে? ইরান। হ্যাঁ, সেই হেলিকপ্টারকে ধ্বংস করেছে ইরান, যেটা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে। এবং তার দাবি অনুযায়ী হরমুজ প্রণালী এবং ওমান সীমান্তে ইরানের নাকি একটা ড্রোন ছিল, সেই ড্রোনটা দিয়ে কিন্তু ওই অ্যাপাচ হেলিকপ্টারটাকে আক্রমণ করা হয়েছে। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই হেলিকপ্টারকে ইরান আক্রমণ করলো কেন? কিসের জন্য আক্রমণ করতে গেল? প্রশ্ন উঠছে। এবং সাথে সাথে প্রশ্ন উঠছে এটাও, প্রতিশোধ কি ডোনাল্ড ট্রাম্প এবার নেবে? ট্রাম্প কি সরাসরি ইরানের ওপর আঘাত করবে? এবং সাথে সাথে জিও পলিটিক্সের এক্সপার্টরা প্রশ্ন তুলছে যে এই হেলিকপ্টারের জন্য কি আবার যুদ্ধটা শুরু হয়ে গেল, নাকি এর পেছনে রয়েছে অন্য একটা বড় মাপের রাজনীতি? সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, ইরানের বক্তব্য কি? ইরানের বক্তব্য হচ্ছে, দীর্ঘ কয়েকদিন ধরে আমেরিকা ওমান সাগরে তাদের মানে নিজে বসতি স্থাপন করে নিয়েছে। সেখান থেকে হেলিকপ্টার দিয়ে ইরানের পার্শ্ববর্তী এলাকায় টহলদারি করছে, যার ফলে ইরানে আইআরজিসি কি করেছে? একটা ড্রোন পাঠিয়ে সেই হেলিকপ্টারটাকে ধ্বংস করেছে। এটা ইরানের দাবি। এবার প্রশ্ন হচ্ছে, ইরান পাল্টা জবাব কি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের উত্তরে? সেটা একবার শুনে নিন, তাহলে আপনাদের কাছে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে জলের মতো।
কারণ পরের দিনই মধ্যপ্রাচ্যে কি করেছে ইরান, যে মিডল ইস্টে যেখানে যেখানে আমেরিকার মেন ঘাঁটি ছিল না, সেই ঘাঁটিগুলোর ওপর হামলা চালাতে শুরু করে দেয়। আর যখনই হামলা চালানো শুরু করে দেয়, এই যুদ্ধের পরিস্থিতি অত্যাধিক জটিল দিকে এগিয়ে যায় এবং সাথে সাথে একদিকে আক্রমণ হচ্ছে কন্টিনিউয়াস, অপরদিকে কি হচ্ছে, শান্তির আলোচনার জন্য দাবি করা হচ্ছে। এই কেমন একটা মানে অবাস্তব বিষয় হয়ে যাচ্ছে না, একদিকে ঝামেলা অশান্তি, অপরদিকে শান্তি। আর ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্পের আরও একটা বক্তব্য চলে আসে গতকাল সন্ধ্যায়। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কি, দে উইল হ্যাভ পে টু প্রাইস। মানে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, ইরান আমেরিকার সঙ্গে চুক্তি করতে একটা দীর্ঘ সময় নিচ্ছে। হ্যাঁ, দীর্ঘ সময় নিচ্ছে, যার ফলে এই যে সময় ইরান নিচ্ছে, এই মূল্য ইরানকে দিতে হবে। আবার একটা হুমকি দেওয়া শুরু হয়ে গেল। এরই পাশাপাশি তিনি আরও দাবি করে দেন, কি দাবি করেন, তার মতে যদি ইরান আমেরিকা চুক্তি হয়ে যেত তাহলে ইরানই হয়তো সব থেকে বেশি লাভবান হতো। এটাও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। খুব ভালো, কিন্তু এইখানেই মন্তব্যটা একটু বিতর্কিত মন্তব্যের দিকে এগিয়ে যায়। এই মন্তব্য করার পর ডোনাল্ড ট্রাম্পের আরও একটা মন্তব্য চলে আসে। সেই মন্তব্যটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন যে প্রাইস টু বি আল্লাহ। হঠাৎ করে এই ধরনের বক্তব্য কেন? এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা কিন্তু একটা শুরু হয়ে গেছে। অনেকেই বলছে এটা রাজনৈতিক বার্তা হিসাবে দেখছেন, অনেকেই আবার বলছে যে কটাক্ষ করে যে অন্য কোনো ব্যাখ্যা করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প এই শব্দটা প্রয়োগ করে। এবার প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে? কারণ সেকেন্ড ফেজে এতটা কেন গুরুত্বপূর্ণ হয়েছে? কারণ অনেকের মতে ইরান যুদ্ধের খবর তো আমরা প্রতিদিন শুনছি। অনেকে ভাবছেন যে ইরান আমেরিকার যুদ্ধ, আমরা খবর তো প্রতিদিনই শুনছি। কিন্তু প্রশ্ন হলো, যদি এই যুদ্ধ একটা দীর্ঘ সময় ধরে চলে আসে বা দীর্ঘ সময় ধরে চলে, যদি এর প্রভাব দীর্ঘ সময় ধরে দেখা যায়, তাহলে বিশ্বে অর্থনীতি, সাথে সাথে জ্বালানির বাজার এবং আন্তর্জাতিক রাজনীতি পুরো বদলে দিতে পারে। আর এই বিষয়টাই আশঙ্কা করছে কারা? জিও পলিটিক্সে এক্সপার্টরা, বা আপনারা যারা রেগুলার এই চ্যানেলটাকে ফলো করেন তারা জানেন যে প্রত্যেকটা বিষয় কি হচ্ছে বা কি হতে চলেছে। এরপরই খবর আসছে, কি খবর, যে ডোনাল্ড ট্রাম্প নাকি আবার অর্ডার দিয়েছে তার সেনাবাহিনীকে যে ইরানের উপর হামলা করো। এবং সঙ্গে সঙ্গে ইরানে পরিষ্কারভাবে বলা হচ্ছে, গতকাল রাত থেকে আমেরিকার সেনাবাহিনী ইরানের বিভিন্ন স্থানে টমহক মিসাইল দিয়ে এবং ফাইটার জেট ব্যবহার করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে, এমনই রিপোর্ট উঠে আসছে। এবং আক্রমণের লক্ষ্যবস্তু কোনগুলো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন কোন কোন জায়গায় আক্রমণ হয়েছে। আক্রমণ হয়েছে পশ্চিম তেহরানে, আক্রমণ হয়েছে, ঠিক আছে না, কেশম আইল্যান্ডে আক্রমণ হয়েছে, হেঙ্গাম আইল্যান্ডে আক্রমণ হয়েছে, বন্দর আব্বাসে আক্রমণ হয়েছে, গোরগান প্রদেশে আক্রমণ হয়েছে, ফার্স প্রদেশে আক্রমণ হয়েছে। তাহলে আক্রমণটা বিভিন্ন জায়গায় কিন্তু তারা একসাথে বিভিন্ন জায়গায় কিন্তু করেছে, আমেরিকা করেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই জায়গায় এটা কি শুধুই একটা সতর্ক বার্তা ছিল ডোনাল্ড ট্রাম্পের, নাকি একটা বড় যুদ্ধের প্রস্তুতি যেটা ডোনাল্ড ট্রাম্প টুইট করেছে? ডোনাল্ড ট্রাম্প যেটা টুইট করেছে সেটা নাকি একটা বড় সতর্ক বার্তা? এবং পরিষ্কারভাবে প্রশ্ন হচ্ছে, ইরানের প্রতিরক্ষা আইআরজিসি কি বলছে? আইআরজিসি পরিষ্কারভাবে এই হামলাটাকে মেনে নিতে পারেনি, কারণ তাদের দাবি হচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আগের তুলনায় অনেক বেশি সক্রিয়। কারণ আপনারা জানবেন যে ইরান বারবার জানিয়েছিল যে বায়ুসেনা তাদের কাছে কম আছে এবং আকাশপথে যুদ্ধ হলে তাদের সেটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, উইক পয়েন্ট, যার জন্য তারা চীনের সাথে বারবার ডিল করে এসেছে যে আমাদের এমন কিছু মিসাইল দাও যেটা আমরা আকাশপথে যুদ্ধ করতে পারি। সেক্ষেত্রে এই দাবিও কিন্তু ইরানের সামনে আসছে, তারা জানিয়ে দিয়েছে যে তারা আকাশপথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। অপরদিকে কি হয়েছে, মিডল ইস্টের মধ্যে যে সমস্ত
জায়গাগুলো আমেরিকা মেন জায়গাগুলো সেনাঘাঁটি ছিল, সেই সেনাঘাঁটিগুলোকে আক্রমণ করার আরও লম্বা চওড়াভাবে হুমকি দিয়ে দিয়েছে ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকাচি। তিনি দাবি করেছেন কি, যেসব ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে চালানোর জন্য আমেরিকা অস্ত্র হিসেবে ব্যবহার করছে সেগুলো ইরানের নজরে আছে, এটা দাবি করেছে। ফলে মধ্যপ্রাচ্যে বলতে পারে যে মিডল ইস্ট এখন সরাসরি মানে মানে সংকটের মুখের দিকে রয়েছে এবং অনেক বিশ্লেষক সেটাই মনে করছেন। এবং সাথে সাথে শুরু হয়ে গেছে, যখন ইরান আমেরিকা যুদ্ধ আবার শুরু হয়ে যায় বা লড়াই শুরু হয়ে যায়, একটা নাম চলে আসে বারবার, যার নাম হচ্ছে স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। আর হরমুজ প্রণালী নাম আসলেই সেখানে জ্বালানি সংকটের প্রসঙ্গ তো আসবেই, কারণ এই যুদ্ধে একটা অন্যতম জায়গা ফেঁসে গেছে, সেটা হচ্ছে স্টেট অফ হরমুজ। কারণ এই রাস্তা দিয়ে বিশ্বের 20% তেল এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করে থাকে। আর যদি এই রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, মানে বিশ্ব অর্থনৈতিক একটা বাজে জায়গায় চলে আসবে এবং সাধারণ মানুষের পকেট থেকে বেশি পরিমাণে টাকা পয়সা বেরিয়ে যাবে। এবং এর প্রভাব আপনারা হয়তো অনেকে ভাববেন যে আরে স্টেট অফ হরমুজ বন্ধ হবে, হোক, তাতে কি এসে যায়। বর্তমান সময় দেখতে পাচ্ছেন তেলের দাম কেমন বাড়ছে। যুদ্ধ হচ্ছে ইরান আমেরিকার মধ্যে, কিন্তু প্রভাবটা পড়ছে আপনার আমার পকেটে, বাজারের থলেতে। যেখানে আমি আগে 200 টাকায় এক মানে থলে বাজার নিয়ে আসতে পারছিলাম, সেখানে আমাকে 500 টাকা লেগে যাচ্ছে। কারণটা কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সবজি বা মাছ নিয়ে যেতে গাড়ির দরকার ছিল, সেই গাড়িতে তেলের দাম বেড়ে গেছে, জিনিসপত্র দাম বেড়ে গেছে। যুদ্ধক্ষেত্র শুধু সীমাবদ্ধ থাকে দুই দলের মধ্যে এটা নয়, যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তার প্রভাবটা জ্বালানির দামেও যেমন পড়ে, খাদ্যের দামেও পড়ে, পরিবহন খরচাতেও পড়ে, শেয়ার বাজারেও পড়ে এবং কৃষিজাত উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু সেম প্রভাব কিন্তু দেখা যায়। এটা কিন্তু বুঝতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ বা এই লড়াই সামনে কি হতে পারে? সবচেয়ে বড় চিন্তার বিষয় এইটাই, কারণ আমেরিকা আরও বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে, মানে এমনটাই বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। বিশেষ করে বলা হচ্ছে যে আমেরিকা এবার B-2 বম্বার মোতায়েন করার সম্ভাবনা রেখেছে মিডল ইস্টের মধ্যে। তাহলে যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায় তাহলে আগামী কয়েকদিনে মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হতে চলেছে। এবং প্রশ্ন এখানে হয়ে যায়, তাহলে প্রশ্ন এখানে, ইরান কি শেষ পর্যন্ত আমেরিকার সামনে নতি স্বীকার করবে, নাকি এই লড়াইয়ে একটা অন্য কোনো বড় আকার ধারণ করবে? আপনার কি মতামত, আপনার কি রায় কমেন্টে জানিয়ে দিন, সকলের সামনে তুলে ধরুন, সকলের সামনে আপনার মতামত জানান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে যুক্তি এবং অ্যানালাইসিস করে তুলে ধরি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।